আমার খবর। অভাব হার মানাতে পারেনি সৃজনশীলতাকে। কবিগুরুর টানে আজও শান্তিনিকেতনের পথে পথে কবিতা লেখেন পার্থ মেটে। অর্থের অভাবে পড়াশোনা হয়নি, সংসারের অভাব অনটন মেটাতে ছোটবেলা থেকেই কাজের খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে। জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করেই কেটেছে পার্থবাবুর জীবন। আজ বয়সের ভারে চোখ ঝাপসা হয়ে এসেছে, তবুও থেমে যায়নি তার সৃষ্টির পথ। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও অনায়াসে একের পর এক কবিতা, গান, ভক্তিমূলক রচনা লিখে চলেছেন তিনি। বিভিন্ন দেবদেবীকে নিয়ে অসংখ্য গান লিখেছেন, নিজের সুরে সেগুলি গেয়ে শোনান মানুষকে। সংসারের টানে একসময় বর্ধমানের পালিগ্রাম মাঝিখাড়া ছেড়ে তিনি চলে আসেন বোলপুরে। বর্তমানে কেয়ারটেকার হিসেবে কর্মরত। নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার পাশাপাশি অবসর পেলেই ডুবে যান তার সবচেয়ে প্রিয় জগৎ কবিতা এবং গান লেখায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি তার ভালোবাসা যেন সীমাহীন। পার্থবাবুর কথায়, কবিগুরুই আমার ধ্যান জ্ঞান। তাই কাজের ফাঁকে সুযোগ পেলেই তিনি চলে আসেন শান্তিনিকেতনে। কবিগুরুর স্বপ্নের এই ভূমিতে হেঁটে বেড়ান এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। পথে চলতে চলতে প্রকৃতি, মানুষ কিংবা জীবনের যে কোনো দৃশ্য তার মনে দাগ কাটলেই সঙ্গে থাকা ডায়েরিতে তা মুহূর্তের মধ্যেই কবিতার ভাষা পেয়ে যায়। হাতে থাকে একটা ছোট্ট মাইক, কোথাও কয়েকজন মানুষের ভিড় দেখলে বিনয়ের সঙ্গে অনুরোধ করেন একটা গান কিংবা একটা কবিতা শোনানোর সুযোগ দিতে। কখনো শোনান রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, আবার কখনো নিজের কলমে লেখা কবিতা। তার কাছে গান বা কবিতা কখনোই অর্থ উপার্জনের মাধ্যম নয়, এটি তার আত্মার আনন্দ, ভালোবাসা এবং বেঁচে থাকার প্রেরণা। দেবদেবীর প্রতি ভক্তি থাকলেও নিজের হৃদয়ের সর্বোচ্চ আসনে স্থান দিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। তাই আজও এই বয়সেও শান্তিনিকেতনের পথে পথে হেঁটে বেড়ান, নতুন নতুন কবিতা লিখে ভরিয়ে ফেলেন তার ডায়েরির পাতা। তার এই অসাধারণ প্রতিভা এবং একাগ্রতা দেখে মুগ্ধ হন অনেকেই। মানুষের সেই ভালোবাসা এবং প্রশংসাকেই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করেন পার্থবাবু। আমার খবরের ক্যামেরায় শান্তিনিকেতনের রাস্তায় ধরা পড়ল এমনই এক নিভৃতচারী কবিপ্রাণ মানুষের জীবন সংগ্রাম ও সৃষ্টির গল্প, যেখানে অভাব হার মেনেছে ভালোবাসা, অধ্যবসায় এবং সৃজনশীলতার কাছে। মাথা নত করে দাও হে প্রভু, তোমার এই সুন্দর ভুবনের মাঝে থাকিতে পারি যেন আমি ভালো কর্ময় কাজে। ছোটদের যেন দিতে পারি স্নেহ, বড়দের কাছে মাথা নত করে দিতে পারি ভালোবাসা। ছোট গঠিত আসিয়াছি তোমার জগতে নিয়ে বড় আশা। সকল কটু কামনা বাসনা ছাড়ি এ জগতে সবারে যেন মা ভাই বোন বলে আপন করিয়া নিতে পারি। মা গো আমার মা, আমার জন্য পেয়েছিলে কতই যন্ত্রণা। 10 মাস 10 দিন জঠরেতে ধরে রেখেছিলে মা গো আমায় কত কষ্ট করে। যখন করলাম আমি বসুন্ধরার কোলে, মা আমায় বাছা বলে কোলে তুলে নিলে। কোলে তুলে নিয়ে মা আমায় স্তনযুক্ত করালো মা পান, উঠলো মেতে আনন্দেতে আমার মদের প্রাণ। পারিনি মা গো তোমায় আমি কিছু দিতে, শিখেছিলাম শুধুই আমি দুটি হাত পেতে নিতে। আবার ফিরে জন্ম পেলে আসি যেন ফিরে তোমার কোলে। পার্থ মেটে, কোথায় বাড়ি? মাঝিখাড়া, পালিগ্রাম, বর্তমান মঙ্গলকোট থানা। এখানে কি করছেন? এখানে আমি
এই কবিতা টবিতা দেখি আর এই যেখানে ভালো লাগে সেগুলোকে লিখে নিই। আচ্ছা, কি করেন আপনি? আমি এখানে একটা কেয়ারটেকারে কাজ করি, কোথায়? স্কুল বাগানে। স্কুল বাগানে। হ্যাঁ আচ্ছা, আর কাজ ছাড়ার পরে কি? হ্যাঁ, কাজ ছাড়ার পর এইদিকে ঘুরে বেড়াই, যেগুলো ভালো লাগে সেইগুলো তুলে ধরি, লিখি। কবিগুরুকে কতটা ভালো লাগে শান্তিনিকেতন? হ্যাঁ, কবিগুরুকে অজস্র ধন্যবাদ করি এবং কবিগুরুর প্রতিদিন সকাল হলে আমি পূজা করি, ফুল তুলসী দিয়ে পূজা করি, ফুল চন্দন দিয়ে পূজা করি। আর কবিগুরুকে মানে অনেক ভালোবাসি। কবিগুরু যেন আমার মাঝেই যেন অন্ধের যষ্টির মতো করে দয়া, আর বৃক্ষের মতো দেয় ছায়া, মিশিয়ে দেয় যেন আমার এই ক্ষুদ্র প্রাণে ওনার প্রাণ। তবেই লিখতে পারি আমি ওনার কবিতা, ওনার গান। পড়াশোনা কত দূর? ওই ক্লাস 4 পর্যন্ত পড়েছিলাম। তারপরেও এইভাবে ভালোবাসা জন্মালো? হ্যাঁ, অনেক কালীর গান বা দুর্গার গান লিখেছি, আচ্ছা, রামকৃষ্ণের গানও লিখেছি। কিভাবে এই ভালোবাসাটা হলো এই কবিতার প্রতি বা গানের প্রতি? গানের প্রতি আমি ওই দুর্গা কালীর গান গাইতাম, নিয়ে গান গাইতে রবি ঠাকুরকেও ভালোবাসতাম, রবির জায়গায় আছি বলে। নিয়ে এইসব কবিতা চলে এলো, এই কবিতা গান শুনিয়ে লোকে আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং ভালোবাসা প্রেম দেয়। তার জন্যে আমার মানে অত্যন্ত বা খুব ভালো লাগে। সবার কাছে আমি যেতে পারি, সবাই সুন্দর বলে, সবাই ভালো বলে, আমিও সবাইকে ভালোবাসি। কতদিন ধরে এখানে কাজ করছেন? 26 বছর 26 বছর ধরে করছেন। বোলপুরে আছি। ডিউটি শেষ হলেই কি? হ্যাঁ, ডিউটি শেষ হলে এইসব করে বেড়াই, গান টান কবিতা। আবার দেখলে ভালো লাগলে আমি লিখি সেই জায়গাটা। সারাদিন কি শান্তিনিকেতন? না, সারাদিনই ঘুরে বেড়াই না, 2-1 দিন কাজে থাকি, আবার যেদিনে ফাঁক পাই সেদিন আসি আর ঘুরে বেড়াই। মনের সাথে স্বাদের যোগ করিয়ে দিল মোহনভোগ। এখনই বুক করুন প্রকৃতির কোলে শান্তির এক অসাধারণ মুহূর্ত। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।